দেখো বাগানে এসেছি মায়ের সাথে। এ গাছে বোম্বা লঙ্কা, ঘিয়া লঙ্কা ধরেছে, অনেক বড় হয়েছে লঙ্কাগুলো। এগুলো সকালবেলা গরম ভাতের সাথে বা বিভিন্ন রকম খাবারের সাথে তৈরি করে প্রচণ্ড স্পাইসি হয়, খাবারের সাথে খাওয়া যায়। আমাদের আগে যখন নতুন বাগান করেছিল তখন অনেক ছিল, লোকে আবার চুরি করেও নিয়ে গেছে, আবার এমনিও নিয়েছে। আর যেই চুরি করেছে হাতে, মানে অনেকের হাতে তো সহ্য হয় না, তাই মানে নষ্ট হয়ে গেছিলো। আবার মা বীজ বসিয়ে এই চারা তৈরি করে এই গাছটা তুলেছে। আর প্রচণ্ড পরিমাণে স্পাইসি হয় আর ঘি ঘি গন্ধ বেরোয়। তোমার গরম ভাতের সাথে খেলে তোমার আলাদা করে ঘি দেওয়া লাগবে না, কিন্তু স্পাইসি, কিন্তু একটা সুগন্ধ, এতটাই সুগন্ধ কি বলবো। বোম্বার লঙ্কা বলে, ঘিয়া লঙ্কা বা বোম্বা লঙ্কা বলে। এখানে আবার বীজ থেকে চারা তৈরি করছে, চারাগুলো উঠেছে, ছোট ছোট চারা, আস্তে আস্তে হবে। অনেক ধরেছিল লঙ্কা, তা তুলেছে, তুলে নিয়ে আবার ওই আশেপাশের লোককে দিয়েছে, আবার নিজেরাও খেয়েছি। এই গাছে গাছে ফুলে ফুলে ভর্তি হয়ে মা গাছের থেকে ফুলগুলো তুলে নিচ্ছে। আমার ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে মায়ের সাথে সময়গুলো কাটানোর, মুহূর্তগুলো আমি স্মৃতি হয়ে থাকবে আমার সাথে, তার জন্য। মা তুলে ফেলেছে ফুলগুলো। আম পেড়ে দেবে, ঠিক আছে? আমাকে আম পেড়ে দেবে, আমাকে আম পেড়ে দেবে গাছের থেকে। কই দাও, আমাকে দাও। এই থলপদ্ম হয়েছে গাছে, দেখো মা পেড়ে নেবে এবার গাছ থেকে। আরো কড়ি আছে। দেখো কত বড় বড় তুলসী গাছ, রাধা তুলসী, কৃষ্ণ তুলসী সব একসাথে। মা ফুল তুলছে গাছের থেকে। আর এত বড় বড় গাছ, দেখো মা ঢাকা পড়ে গেছে। এই থোকা নীলকণ্ঠগুলো তুলে নিচ্ছে গাছের থেকে। ফুলগুলো তুলে তুলে থালার মধ্যে সাজিয়ে নিচ্ছে। এগুলো সব ঠাকুরের চরণে, গোপালের চরণে যাবে, আবার রাস্তায় যেতে যেতে সবাইকে দেবে। দেখো থালাটা ফুলে ফুলে কত সুন্দর লাগছে দেখতে। ফুলগুলো দেখি আর মাকে দেখি আমি আমার ভিডিও ব্লগটি এখানে শেষ করছি বন্ধুরা। থ্যাঙ্কস আমার ভিডিওগুলি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে।